হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসে। তো দীর্ঘদিন যাবৎ এই গোয়ারা স্কুলের আশেপাশ দিয়ে চলে গেছে আমাদের একটা যে বিস্তর একটা খাল। এটা হচ্ছে আপনার ডুহুরি থেকে শুরু করে একদম এই খালটা আপনার বালিগাঁও হয়ে তালতলা হয়ে পুরো ঢাকাতে যাতায়াত করা যায়। তো এই গোয়ারা খালের পাশেই এই যে অবস্থিত আমরা যেখান থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে স্কুল। তো সীমানার পাশাপাশি আর কি। তো এইখানে অবৈধ বালু উত্তোলন এবং সমস্ত কিছু এই সাইড থেকেই হচ্ছে। এই যে দেখা যাচ্ছে আপনার এই যে ডেজারের কিছু ওই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, ডেজারের ট্রলার। তো যাই হোক, আমরা এখন কথা বলবো গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব। জি, আসসালামু আলাইকুম। আমি সুমন হাওলাদার, হ্যাঁ, প্রধান হ্যাঁ। শিক্ষক ভারপ্রাপ্ত গোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসলে এই বিদ্যালয়টি 1937 সালে প্রতিষ্ঠিত, অনেক পুরনো স্কুল। প্রায় 5-6টা গ্রামের ছেলে মেয়ে এখানে লেখাপড়া করে। তো অনেক ঐতিহ্যবাহী স্কুল এটা। তো বর্তমানে বিদ্যালয়টি নদী ভাঙনের কবলে। তো যার কারণে আমরা পানি সম্পদ অধিদপ্তরে আমরা অ্যাপ্লিকেশন করেছি। অর্থাৎ আপনারা এই বিদ্যালয় ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাওয়ার জন্য, হ্যাঁ। অর্থাৎ শুধু এই বিদ্যালয় না, এটার সাথে তো এই গ্রামটাও জড়িত। অর্থাৎ জড়িত, হ্যাঁ। আমি একটু আগে আসার সময় দেখলাম গ্রামবাসী একটা করছে, আপনার মানববন্ধন করছে। হ্যাঁ, তো তার মানে হচ্ছে শুধু এইটা আপনার স্কুল না, টোটাল গ্রামটাই একটা সমস্যার মধ্যে পড়ে যাবে। তাহলে এটার জন্য আপনি সর্বোচ্চ পর্যায়ে আপনি পানি সম্পদ মন্ত্রণালয়ে আমি এখানে জি বিভাগের জন্য আবেদন করেছি এবং এমপি সাহেবের কাছেও গিয়েছি। এমপি সাহেব আশ্বাস দিয়েছেন এবং এমপি সাহেব সাথে সাথে খবর দিয়েছেন অফিসারের কাছে যে এখানে জি বিভাগের ব্যবস্থা করতে। তো আশা করি ইনশাল্লাহ জি বিভাগের ব্যবস্থা হয়ে যাবে। তারপরও আমি এই স্কুলটা রক্ষার্থে, এখানে স্কুল আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, বসত বাড়ি আছে, এগুলো রক্ষা করার জন্য বা এগুলো রক্ষার্থে আমি দেখা গেছে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি, যাতে তারা এটা দেখে আইসা, যাতে এখানে যে কোনো সমস্যা, এখানে যে কোনো স্কুল বা এখানে মসজিদ মাদ্রাসা আছে, এগুলোর যে কোনো সমস্যা না হয়, এগুলো রক্ষার জন্য সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি প্রশাসনের কর্মকর্তাদের। ঠিক আছে। তো যাই হোক, আপনার ইনশাল্লাহ আপনার যে এমপি সাহেবের কাছে আপনি গেছেন, জনাব অ্যাডভোকেট আব্দুল সামান আজাদ, তো তার কাছে আপনি কীরকম আশা করতেছেন? জি, তার কাছ থেকে মানে সহযোগিতা সম্পূর্ণটাই পেয়েছি এবং পাবো ইনশাল্লাহ। কারণ আমরা যাওয়ার পরে সাথে সাথে সে আমাদের বসা অবস্থায় সাথে সাথে সে ওই পানির সম্পদ মন্ত্রণালয়ে কল দিয়েছেন এবং বলছেন যে আপনার তাড়াতাড়ি ওইটা পরিদর্শন করে বিভাগের ব্যবস্থা করেন। এবং পরের দিনই অফিসার আসছে, এখানে দেখে গেছে এবং আমাদের যেই মানে প্রসেস, যে দরখাস্ত বা এমপি সাহেবের ডিউ লেটার দিতে বলছে, ওইগুলো আমরা দিয়ে দিচ্ছি অলরেডি। ইনশাল্লাহ আমরা মনে হচ্ছে যে অতি তাড়াতাড়ি আমরা জিওব্যাগ পেয়ে যাবো এখানে এই ফালাবে জিওব্যাগ ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আমরাও আশা রাখি যে আমরা আশা করি এমপি সাহেব আপনার অতি দ্রুত সমস্ত কিছু এই সমস্যার সমাধান করবে এবং আপনার এই গ্রামবাসীর পক্ষে এবং এই স্কুলের একজন প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের স্বার্থে আপনি যে পদক্ষেপটা নিচ্ছেন আমাদের চ্যানেল থেকে, অর্থাৎ এই নরজ নিউজ 24.tv থেকে আপনাকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। যে অনেকেই শিক্ষকতা করে কিন্তু দায়িত্ব নেওয়ার মতো শিক্ষকতা এই সমাজে খুব কম পাওয়া যায়। তো যাই হোক, আমরা একজন দায়িত্ববান শিক্ষক পেলাম, হ্যাঁ, আমাদের দেশে। তো আশা করি যে আপনি এইভাবে এটার প্রতিবাদ করবেন এবং সমাজের সচেতনতা বৃদ্ধি করা এটা একটা পদক্ষেপ। যে আজকে আপনি
করছেন, প্রতিবাদ করছেন, কালকে আপনাকে দেখে আরেক শিক্ষক করবে। তো এইভাবেই সবারই করতে হবে, শুধু এই শ্রেণীর না, যে কোনো খারাপ কাজের বিরোধিতা করে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। জি, জি, তো ধন্যবাদ, ঠিক আছে। আপনাকে অনেক তো ধন্যবাদ। আমরা একটু স্কুলটা একটু ঘুরে দেখি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এই হচ্ছে, আচ্ছা, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু এই যে স্কুলটা করতেছি, দেখতেছি। এটা হচ্ছে প্রধান শিক্ষকদের রুম। আপনার কতজন শিক্ষক শিক্ষিকা আছে এখানে? আমরা 8 জন। 8 জন? হ্যাঁ, 8 জন শিক্ষক শিক্ষিকা আছে। আচ্ছা আচ্ছা। এভাবে আর আদার্স আর কোনো সমস্যা আছে আপনাদের? ছাত্রী, প্রায় 250 মতো আছে, 250 জন ছাত্র। আপনাদের আর কোনো সমস্যা আছে কি বিদ্যালয়ে? না, ইনশাল্লাহ এখন আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো মানে আমাদের এখন মূল কথা হচ্ছে যে আমাদের এই স্কুলটাতে নদী ভাঙনের কবল থেকে রক্ষা পায়, এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মানে খেয়াল রাখে তারা, যেখানে কোনো কিছুতে কোনো সমস্যাতে আমাদের এখানে এসে যে মানে স্কুলটাতে গ্রাস করতে না পারে। আচ্ছা, হ্যাঁ, এই জন্য দেখা গেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ওকে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের শিক্ষক সাহেবের এই আবেদন। তো এটা হচ্ছে গোয়ারা স্কুলের এই যে ছাত্রছাত্রীরা আছে। তো এখান দিয়ে এই যে গোয়ারা স্কুল, আমরা একটু, এইটা মোটামুটি বড় একটা স্কুল। হ্যাঁ, তো আমরা আসার সময় এই যে এই নদীর পার যেতে কি এদিকটা যেতে হইব? আচ্ছা, এই হচ্ছে স্কুলের, আচ্ছা এই যে গোয়ারা স্কুলের নতুন ভবন। এটা নতুন ভবন হয়েছে। আমরা একটু যাব, এই যে আমরা যাচ্ছি এই যে নদীর পাড়ে। তো নদীর পাড়ের এই যে গোয়ারার পাশাপাশি শুধু স্কুল না, এই যে একটা মাদ্রাসাও এখানে আছে, গোয়ারা হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং। হ্যাঁ, এটা আছে এই যে পাশে। হ্যাঁ, আছে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা এমপি মহোদয়ের কাছে আশা করি যে দ্রুত গোয়ারাবাসীর সমস্যা সমাধানের জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন উনি। এই যে ড্রেজারের কাজ চলতেছে, এই যে দেখেন এই পাশে লাগানো ওই যে বালুর ভোলগেট। হ্যাঁ, এত কিছুর পরও এখানে কিন্তু আপনার কার্যক্রম চলতেছে। এই যে ট্রলার থেকে এই যে বালু, এই যে ভোলগেট, যে কার্যক্রম চলতেছে। তো এই হলো অবস্থা। এখান থেকে বালি উঠাইতেছে? ও, নদীর থেকে উঠে আনতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই হলো অবস্থা। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এত কিছুর পরও তারা যে এখনো বলঘাট এখানে রাখছে বা এখান থেকে যে কার্যক্রম চলতেছে, এটার জন্য সুষ্ঠু সমাধান প্রশাসনের কাছে আমরা আশাবাদ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।